জয় হিন্দ। যারা এসএসসি জিডি 2026 এক্সাম দিয়েছো, ভালো এক্সাম দিয়েছো এবং স্বপ্ন দেখেছো যে এবার এক্সাম ভালো দিয়েছি, রান পাস করব, মেডিকেল ক্লিয়ার করব এবং চাকরিটা নিয়ে নেব। ওই যে চাকরি স্বপ্ন দেখি বারবার, প্রতিটা রাত্রে স্বপ্ন দেখি খাকি উদ্দি এবার আমি আমার গায়ে চড়াবো, বা খাকি উদ্দির মধ্যে খাকি উদ্দি পরে আমি আমার লাইফ কাটাবো। কিন্তু তোমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক্সাম স্ক্যাম। 100-এর মধ্যে 100% না হলেও এইটুকু অন্তত শুনে নাও যে তোমাদের এক্সাম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। কেন বলছি কথা? প্রথম দিন আমাদের কলকাতায় দুটো সেন্টার, একটা কলকাতায় একটা বারাসাতে এক্সাম ক্যান্সেল হয়েছিল, একটা ফার্স্ট শিফট একটা সেকেন্ড শিফটে। সেটা ঠিক ছিল, এত দূর থেকে স্টুডেন্ট গিয়েছে এক্সাম দিতে, সে তার ফ্যামিলি নিয়ে হয় রাত জেগে, অনেক ডিস্টেন্স থেকে যেতে হয় এক্সাম সেন্টারে, অনেক কম বেশি অনেক টাকা খরচও হয়। আর এই এক্সামে কারা বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সম্প্রদায়ের ঘরের সন্তানেরা যায়, ছেলেমেয়েরা যায় এই এক্সামে। কিন্তু এক্সামে গিয়ে যদি জানতে পারে যে এক্সাম ক্যান্সেল এবং কবে আসবে তার ডেট, তার কোনো ঠিক নেই, তাদের কতটা মনোবল সেখানে দুর্বল হয়ে যায়। প্রথমত এক, দ্বিতীয়ত প্রথম দুটো উইকের এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, 3 নাম্বার উইকের এক্সাম শুরু হওয়ার কথা মে মাসের 18 তারিখ থেকে। এখানে দাঁড়িয়ে 18 তারিখ থেকে এক্সাম শুরু হবে, 18, 19, 20, 21, এই যে 21 তারিখ পর্যন্ত যাদের এক্সাম আছে বেশিরভাগ আসাম, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, পরপর সেন্টার এক্সাম ক্যান্সেল। তাদের আগে যেখানে এক্সাম সিডি শো হচ্ছিল, তাদের ওখানে লেখা এসেছে এসএসসি বোর্ডের তরফ থেকে যে পোস্টপোন, এখন এক্সাম পোস্টপোন, ফিউচারে টাইম দেওয়া হবে, তোমার পরীক্ষার শিডিউল জানিয়ে দেওয়া হবে। বিশেষ করে এই যে আসাম, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ইউপি, এত পরিমাণে এক্সাম সেন্টার প্রবলেম ক্রিয়েট হয়েছে যে কারণে এক্সাম ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। হয়তো বা নিটের মতন কি প্রবলেম হয়েছে, নিট এক্সামে একটা সিট 22 লক্ষ টাকায় প্রশ্ন আউট করতে বাধ্য হয়েছে। তার জন্য অলরেডি বৃহত্তর একটা আন্দোলন তৈরি হয়েছিল আমাদের ভারতে, এবং এর পারপাসে গতকাল নিট এক্সাম ক্যান্সেল এবং স্বীকার করে নিয়েছে যে না, প্রশ্ন ফাঁস হয়েছিল। যখন নিট এক্সামে ভুয়ো ডাক্তার, একবার ভেবে দেখো যে আমি এই তো কয়েকটা দিন আগে আমি ক্লাস অফ করেছিলাম, কিসের জন্য? আমার বাবার খুব সিরিয়াস একটা পেশেন্ট, তাকে নিয়ে আমি ভেলোরে ট্রিটমেন্ট হতে গিয়েছিলাম, ভেলোরে ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম। কিন্তু যদি ভেবে দেখো সেই ডাক্তারটাই ভুয়ো হয়, তাহলে সেখানে কিভাবে ট্রিটমেন্ট করবে? তাহলে নিটে প্রশ্ন ফাঁস হচ্ছে কিসের? ডাক্তারের। এখন নিট ধরা পড়েছে বলে দেখা যাচ্ছে তুমি ভাবছো যে না এসএসসি জিডির কোনো কারাপশন নেই, এটা তুমি কি করে বলতে পারবে? এক্সাম সেন্টারে এক্সাম দিতে যাচ্ছে, সেখানে এক্সাম ক্যান্সেল কেন হচ্ছে? এক্সামের সামনে যাদের ডেট, তাদের এক্সাম সেই সব সেন্টারে কেন পোস্টপোন হচ্ছে? তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে। যারা এক্সাম দিয়েছে ভালো স্কোর যারা পাবে, তারা কি নিশ্চিন্তে আছে? আমি কিন্তু বলবো না। তোমরা কন্টিনিউ পড়াশোনা শুরু করতে থাকো, তার কারণ যদি এক্সাম ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু আবার তোমাকে এক্সাম দিতে হবে। এবার এই যে সমস্যা, কি কি সমস্যা আছে এক্সাম ক্যান্সেলেশন? প্রথম এক্সাম ক্যান্সেলেশন হচ্ছে এত পরিমাণে সেন্টারে ক্যান্সেল হচ্ছে, তার রিজনটা নিশ্চয়ই কোনো ডিসপুট হয়েছে, আর ডিসপুট এখানে এখনো পর্যন্ত ধরা পড়েনি। যেমন নিটের ক্ষেত্রে ধরা পড়ছে যে প্রশ্ন ফাঁস হয়েছে, তাই নিট ক্যান্সেল হয়েছে, তাও সহজে না, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে নিট এক্সাম ক্যান্সেল হয়েছে। সেখানে এসএসসি এক্সামে সেন্টারে প্রবলেমের জন্য ক্যান্সেলেশন হচ্ছে, কিন্তু অনেক সেন্টার থেকেও এও ডিসপুট এসেছে যে প্রশ্ন, আর সেখানে দাঁড়িয়ে একটা নিটের সিট 22 লাখ টাকা, একবার ভাবো 22 লাখ টাকা। আর এসএসসি জিডি সিট, শুনবে, এসএসসি জিডি সিট 13 লাখ টাকায় বিড হয়েছে। এখন এই যে 13 লাখ টাকায় বিড হয়েছে, যদি সত্যি এটা হাওয়ায় ভাসছে না, এটাও
যেমন নিটের 22 লাখ টাকা সত্য প্রমাণ হয়ে গিয়েছে, এসএসসি জিডি 13 লাখ টাকা সত্য প্রমাণ হবে না? এটা ফেক রিপোর্ট। এটা যদি ফেক রিপোর্ট হয় তাহলে বাঁচা, কিন্তু এসএসসি কি এটার উপর জাজ করবে যে না এই 13 লাখ টাকার উপর যেভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে যে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন চাকরির পারপাসে 13 লাখ টাকা এক একটা সিট, কিছু না ঘটলে তো কিছু রটবে না। তাহলে এসএসসির অবশ্যই এর উপরে জাজ করা উচিত যে কারা এটাকে পাবলিশ করলো আর কেন বা, আর এক্সাম সেন্টার কেন বা বারবার বিখ্যাত হয়ে এতটা সেন্টার, বিশেষ করে ইউপি, বিহার, আসাম, এই স্টেটগুলোর ওপর এত পরিমাণে প্রবলেম কি হলো যে যাদের এক্সাম সামনে তাদের এক্সাম ক্যান্সেল। পেপার লিক, এই যে পেপার লিক, এ তো অলরেডি বলে দিই 13 লাখ টাকা, এই যে প্রত্যেকটা সিটের জন্য 13 লাখ টাকা প্রশ্ন ফাঁস বা সে সিলেকশন পাওয়া পর্যন্ত। তাহলে এবার কি আমরা ডিফেন্স সেক্টরও মানে সেই অকেজোদের পাবো? নর্মালাইজেশন সব থেকে খতরনাক এই একটা সমস্যা স্টুডেন্টের মাঝে। তার কারণ একটা এক্সাম একই শিফটে দিয়েছো, একজন স্টুডেন্টের নর্মালাইজেশন স্কোর 5 আর একজনের 15, কি করে বৃদ্ধি পায়? নর্মালাইজেশন স্কোর এই জায়গাটা আমরা কেউ খুব একটা বেশি ধ্যান দিই না, কারণ ফুল গাইডেন্স কখনো এসএসসি বোর্ড কাউকে জানায় না, ফুল গাইডেন্স। ওই জন্য কারোর ক্ষেত্রে এটা 5 নাম্বারও বাড়ে, কারোর ক্ষেত্রে 2 নাম্বার একই শিফটে, অথচ কারোর ক্ষেত্রে 8, কারোর ক্ষেত্রে 10। তাই যে কারোর ক্ষেত্রে 8-10 বৃদ্ধি পাচ্ছে, এরও কি কোনো এক্সট্রা কোনো প্রবলেম আছে? হ্যাঁ, কারাপশন তো এসএসসি অলরেডি ভরে গিয়েছে। এসএসসির এক্সাম এডিকুটির কাছ থেকে আজ পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, যেখানে সিএইচএসএল এবং সিজিএল এই দুটো নিয়ে এত পরিমাণে আন্দোলন হয়েছে, বৃহত্তর আন্দোলন দিল্লিতে হয়েছিল। রাকেশ যাদব স্যার, অভিনব শর্মা, আদিত্য রঞ্জন স্যার, প্রত্যেকটা, নিতু ম্যাম, প্রত্যেকজন এডিকুটি নিয়ে বিভৎস পরিমাণে আন্দোলন তৈরি করেছিল। তারপরেও আজ পর্যন্ত এসএসসি চেয়ারম্যান মনে হয় এডিকুটির প্রেমে পড়ে গিয়েছে, ওই জন্য এডিকুটিকে আজ পর্যন্ত ক্যান্সেল করেনি। তাহলে যখন নিট কারাপ্টেড, নিটের পর্দা ফাঁস হয়েছে, আজ আমরা মন থেকে যদি বলি যে না এসএসসি কারাপ্টেড হয়নি, তাহলে যে এক্সাম দিতে যাচ্ছে তার এক্সাম ক্যান্সেল হচ্ছে, যার ফিউচারে এক্সাম আছে আসাম, বিহার, ইউপি, মধ্যপ্রদেশে এক্সাম সেন্টারগুলোতে তাদের এক্সাম বন্ধ হচ্ছে, কিসের জন্য? প্রবলেম কিছু না কিছু তো হয়েছে। এখন যদি এক্সাম ক্যান্সেল হয়ে যায়, মাঝখানে এই যে সময় নিচ্ছে, যদি এক্সাম ক্যান্সেল হয়ে যায় তাহলে তো এক বিষয়, যারা এক্সাম ভালো দিয়েছে তারা সমস্যায় পড়বে। এই জন্য যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছে আমি বলবো হালকা টাচ হলেও পড়াশোনার মধ্যে রাখো। সেন্ট্রালের যেসব টিচারদের ফলো করো তারাও এই বিষয়ে তোমাদেরকে কি গাইডেন্স দিতে চাইছে, গাইডেন্সকে অবশ্যই ফলো করো, কারণ এখানে তোমাদের জোট হতে হবে। এত পরিমাণে কারাপ্টেড হচ্ছে, স্টুডেন্টের সাথে কারাপ্টেড হচ্ছে। একটা প্রশ্ন আমরা ঠিক রাখতে পারছি না, একটা এক্সামের, যে এক্সামে যাচ্ছি সেন্ট্রালের, সেই এক্সামের প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, এক্সাম সেন্টারের প্রবলেম হচ্ছে, অথচ আমরা কি বিশ্বগুরু? বলো, আমরা বিশ্বগুরু হয়ে গিয়েছি। তা বিশ্বগুরু আমরা মেনে নিচ্ছি আমরা বিশ্বগুরু, কিন্তু বিশ্বগুরু হতে গেলে তো আমাদের সামান্য একটা এক্সামকে আমরা ঠিকভাবে পালন করতে পারছি না কেন? প্রত্যেকটা এক্সামকে পারফেক্ট ভাবে নেওয়ার তো চেষ্টা করতে হবে, কারণ এখানে স্টুডেন্টের ভাগ্য, যেসব স্টুডেন্টরা মেহনত করেছে, যেসব স্টুডেন্টরা স্বপ্ন দেখেছে, যেসব স্টুডেন্ট পরিশ্রম করেছে, যদি তাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়, স্বপ্ন শুধু কারা নয়, দেশের উন্নতির পথে বাধা তৈরি করা। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমরা বি ফোকাস রাখো। এক্সাম হয়ে গিয়েছে বা যারা এক্সাম সামনে আছে তারা অবশ্যই চেক করেও নেবে, আর কার কার এক্সাম ক্যান্সেল হয়ে আছে সেটাও জানাবে, কার কার
এক্সামের শিডিউল ঠিক আছে সেটাও জানাবে। যদি তেমন কিছু কার কার এক্সামে কোনো ডিসপুট বার হয়েছিল সেটাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তার কারণ নিট এর পর্দা ফাঁস হয়েছে বলে স্বীকার করে নিয়েছে না প্রশ্ন ফাঁস, কিন্তু এসএসসি বোর্ড কিন্তু এখনো স্বীকার করেনি। কিন্তু যেভাবে এক্সাম সেন্টারের প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেভাবে এক্সাম বন্ধ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু প্রশ্ন তৈরি করতে দিচ্ছে মনে। এই জন্য তোমরাও সবসময় বি অ্যালার্ট থাকো যে প্রশ্ন মানে পরীক্ষা যদি টোটালি ক্যান্সেল হয় তাহলে আবার তোমাদের হয়তো পরীক্ষায় বসতে হবে। আমি বলছি না পরীক্ষা ক্যান্সেল হবে, কিন্তু যেভাবে ইন্ডিকেট দিচ্ছে, যেমন ভেবে দেখো যে না স্যার আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা কোনো প্রবলেম এর মধ্যে ঢুকতে চাচ্ছি না, আমরা কোনো আন্দোলনও করছি না, আমাদের এখানে কিছু হয়নি। একবার ভেবে দেখো বিহার, ইউপি, হরিয়ানা এদিকে যখন বৃহত্তর আন্দোলন হবে, যদি এক্সাম ক্যান্সেল হয় তো এক্সাম তো শুধু ওই স্টেটগুলোর জন্য ক্যান্সেল হবে না, এক্সাম ক্যান্সেল হবে সমস্ত স্টেটের জন্য। ওই জন্য হালকা টাচ হলেও পড়াশোনার মধ্যে থাকবে যতক্ষণ না এক্সাম শেষ হয়। এক্সাম দেওয়া হয়ে গেছে তাই কি, এক্সাম শেষ না হওয়া পর্যন্ত একটা এক্সামও স্বচ্ছতা প্রকাশ পাচ্ছে না। অনলাইনের এক্সামকে আমরা স্বচ্ছতা মানতাম, অফলাইন মোডে এক্সামকে আমরা যে না অফলাইনে স্কুলে হয় প্রশ্ন লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অনলাইনে কম্পিউটারই হ্যাক হয়ে যাচ্ছে, সিস্টেম প্রবলেম হয়ে যাচ্ছে। একটা এক্সাম না, বারবার প্রত্যেকটা এক্সামে দেখা দিচ্ছে। সেখানে আমরা ডেভেলপমেন্ট কান্ট্রি, অথচ আমাদের ডেভেলপমেন্ট কোথায় যে একটা এক্সাম আমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারছি না।